9 দাগের প্রথম 3টা অঙ্ক আমরা এর আগের পার্টে করেছি। প্রথম 3টা অঙ্ক ছিল ভগ্নাংশের গুণ, আর এই শেষ 3টে আছে 4, 5, 6 দশমিকের গুণ। দেখে নিই দশমিকের গুণগুলো কিভাবে করব। প্রথমে হচ্ছে 4 দাগেরটা। চার দাগের অঙ্কটা বলছে 0.025 ইন্টু 0.02। সংখ্যাটা যেরকম আছে সেরকমই তুলবো। কি করবো, এই সমান চিহ্নে সোজাসুজি একটা দাগ দেবো, উপরে এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা তুলবো যেমন দেওয়া আছে। আচ্ছা, এবার নিচে যখন দাগ কেটেছি তখন নিচে তো কিছু একটা লিখতে হবে। কি লিখবো, এই দশমিকটাকে আমরা তুলে দেবো। কি করে তুলবো, এই দশমিকটা যদি আমরা উপর থেকে উঠিয়ে দিই তাহলে নিচে একটা 1 বসবে দশমিকটা তোলার জন্য। আর একের পরে কি হবে, এই দেখো দশমিকটা যে তুলে দিয়েছি, এই দশমিকের পরে কটা সংখ্যা ছিল, 1, 2, 3। তাহলে এই 1-এর পাশে সেই কটা শূন্য বসবে, মানে এই দশমিকের জন্য বসলো একটা 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য নিচে আমরা বসিয়ে দেবো। পরের পার্টটাও ঠিক এইভাবেই করব। একটা দাগ দিয়ে দিলাম, যেইটা ছিল সেটাকে আমরা উপরে লিখে নেব। এই দশমিকটা আবার তুলে দিলাম। দশমিক তোলার জন্য আগেই বলেছি একটা 1 নেব, তারপরে কটা শূন্য বসাবো, এখানে শূন্যই বসাবো, অন্য কিছু নয়। কিন্তু দশমিকের পরে আছে দুটো সংখ্যা, তাই এখানে দুটো শূন্য। এইখানে ছিল দশমিকের পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য বসিয়েছি। এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো সংখ্যা বসালাম। কি দাঁড়ালো, দশমিকটা তোলার জন্য একটা 1 নেব, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য একের পরে আমরা বসিয়ে দেবো। এটাকে আরেকটু সুন্দর করে লিখবো। দেখো দশমিকটা যখন তুলে দিয়েছি তাহলে প্রথমে জিরোগুলোর কোনো ভ্যালু থাকছে না, তাহলে এখানে থাকছে শুধু 25, আর নিচে থাকছে 1000 গুণ এটারও তাই, আগের শূন্য দুটোর কোনো ভ্যালু থাকছে না, এই শুধু লিখলাম 2, আর নিচে থাকলো 100। এবার এটাকে আমরা কি করতে পারি, কাটাকুটি করতে পারি। আবার কাটাকুটি যেহেতু নিচে 100 এখানে 1000 এরকম আছে, আমরা যদি কাটাকুটি না করি তাহলে আমরা একটু সহজে করতে পারবো। কিভাবে, দেখো উপরে দুটোকে গুণ করে উপরে লিখবো, আর নিচে দুটোকে গুণ করে নিচে লিখবো। 25 দুগুণে কত হয়, 25-এর সঙ্গে 2 গুণ করবো, 25 দুগুণে 50। আর নিচে কথা হচ্ছে, তাহলে দেখো এইটা গুণ করার খুব সহজ একটা পদ্ধতি। আমরা তো পাশে এরকম ভাবে লিখে এর নিচে নিচে লিখে গুণ করতে পারি। এইভাবে গুণ না করে যখন এক মানে 100, 10, 1000 এরকম 100 দিয়ে কোনো কিছু গুণ করতে বলবে, বা 1000-এর সঙ্গে 100, বা 1000-এর সঙ্গে 10, বা 1 লাখের সঙ্গে 100, এরকম মানে একের পরে শূন্য শূন্য থাকছে এরকম ডিজিট গুলো যখন থাকবে, তখন মানে একের পরে যে কটাই শূন্য থাকুক না কেন আমরা একই প্রসেসে করবো। কি দেখো, 1 আর 1 গুণ করলে হয় কত, 1ই হয়। তারপরে সিম্পলি কি করব, এখানে যে কটা সংখ্যা শূন্য আছে আর এখানে যে কটা শূন্য আছে সেই শূন্যগুলোকে সব যোগ করে বসিয়ে দেবো। মানে কি, এখানে 3টে শূন্য, এখানে 2টে শূন্য, একদম বসিয়ে দেবো। কি করলাম, শুধু এই সামনের সংখ্যা দুটোকে যখনই কোনো কিছু এরকম গুণ করতে দেবে, যে ধরো আমাদের এখানে যদি 200 আর 2000 গুণ করতে দিত, তাহলে আমরা কি করে করতাম, মানে কোনো একটা সংখ্যার শেষে যদি সব শূন্য থাকে তাহলেই এই প্রসেসটা কিন্তু কাটবে। কি করে করতাম আমরা, এটাকে আমরা এইভাবে তো ফেলে করতে পারি, কিন্তু সরাসরি কি করে করব, এই যে সামনে যে দুটো সংখ্যা আছে সেই দুটোকে গুণ করে নেবো, 2 দুগুণে 4। এরপর কি করব, এই পাশে যে কটা শূন্য আছে আর এই পাশে যে কটা শূন্য আছে এইগুলো কি করবো আমরা একসাথে যোগ করে নেবো। এখানে 3টে আর এখানে 2টো, তাহলে কটা হলো, 3 আর 2 5, তার মানে এখানে কটা শূন্য বসাবো, 5টা শূন্য, 3, 4, 5। এই হচ্ছে উত্তর। এরকম ভাবেই আমরা এটাও করে নিলাম। এইবার দেখো, এই 5-এর একটা শূন্যর সাথে এখানে কিন্তু একটা শূন্য আমি কেটে দিতে পারি। আবার এখানে 5-এর সঙ্গে 5 দুগুণে 10, তারপরে 3টে শূন্য ছিল 3টে শূন্য বসে গেল, তাহলে কত হলো, 1/, ঠিক আছে। এটাকে আমরা এইভাবেও করতে পারি,
আরো একটা প্রসেস আমরা করতে পারি, সেটা আমি এই পাশে দেখাচ্ছি। সেটা করলে আমাদের করতে আরো সুবিধা হবে। কিভাবে? এই যে এই লাইনটার পর থেকে কি করলাম, দুটোকেই গুণ করে উপরে লিখলাম, উপরে দুটো আর নিচে দুটো গুণ করে নিচে লিখলাম, 4 5 5টা শূন্য, এরকম হলো। এইবার আমরা দেখি কি করব, আমরা এখান থেকে সরাসরি দশমিক ফরম্যাটে আবার লিখতে পারবো, মানে এটাকে ভাগ করে সরাসরি লিখতে পারবো। কি করে? তার জন্য আমাদেরকে আলাদা করে কিছু ভাগ করতে হবে না। এখানে দেখো উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো 50, একটু ডান দিকে সরিয়ে লিখছি। এবার দেখো নিচে কটা শূন্য ছিল একের পরে, 1 2 3 4 5, তাহলে এখানে আমি যে কটা শূন্য থাকবে তার থেকে একটা কম শূন্য বসাবো। 1 2 3 4, 4টে শূন্য বসালাম। এবার দেখো নিচে কি ছিল, একের সঙ্গে 5টা শূন্য, তাহলে এখান থেকে আমরা কি করবো, ডান দিক থেকে পরপর 5টা সংখ্যার আগে দশমিক বসাবো। 1 2 3 4 5, তাহলে আমাদের উত্তর কি হলো, 0.00050। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার এইটাকে যদি আমরা ভাগ করতে দিতাম তাহলে দেখো আমাদের অনেক রকম সমস্যা হতো। দেখো 1 হচ্ছে, তাহলে তুমি কি 2000 দিয়ে কি তুমি 1 ভাগ করতে পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হতো, দশমিক দিয়ে শূন্য, শূন্য দিয়ে একটা দশমিক নিতে হতো, তার জন্য একটা শূন্য, আবার একটা শূন্য দিয়ে আরো একটা শূন্য, তারপরে আবার একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য, আবার একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য, এইভাবে বসাতে হতো। তারপরে আমরা এটাকে করতে পারতাম। তারপর কত হতো, 5 দুগুণে 10 আর এই 3টে শূন্য, 2 3 বসে আমরা অঙ্কটা করতাম। তাহলে এটা অনেক বেশি সমস্যা আমার কাছে মনে হয়। আমার মনে হয় এটাই বেশি সুবিধা হবে, যে যেটা খুশি প্রসেসে করতে পারো, কিন্তু আমার মতে এটাই, যদি একটু বুঝে করা যায় তাহলে এটাই করলেই তোমাদের অঙ্কটা খুব সহজও হবে এবং সঠিক হবে। কি করব, উপরের সংখ্যাটা যেমন আছে তেমন লিখবো, একটু ডান দিকে সরিয়ে লিখবো। এবার নিচে একের সঙ্গে কটা শূন্য আছে গুনে নেবো, যে কটা শূন্য থাকবে তার থেকে একটা কম বা ততগুলোই শূন্য আমরা এরকম ভাবে বাম দিক সংখ্যাটার বাম দিকে বসিয়ে যাব। বসানো হয়ে গেল, বসানো যখন হয়ে গেল তখন যে কটা শূন্য আছে আবার আমরা গুনে নেবো, একের পরে কটা শূন্য ছিল। একের পরে এখানে ছিল 5টা শূন্য, তাই আমরা কি করলাম, এরকম ভাবে ডান দিক থেকে গুনতে থাকবো সংখ্যাগুলোকে। 1 2 3 4 5, এখানে 5 হলো, তাই এখানে আমরা দশমিকটা বসালাম। এটাই হলো আমাদের উত্তর। দেখো এখানেও উত্তর, যা উত্তর আসবে আমরা অঙ্কটাকে যেভাবেই করি না কেন উত্তর কিন্তু সেমই আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটুখানি কঠিন, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এটা যদি আমরা একটু বুঝে নিয়ে করার চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চলো এবার আমরা 5-এর অঙ্কটা করি। 5-এর অঙ্কটা বলেছে 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। এখানে আমরা তাই করবো, সমান চিহ্ন সোজা করে একটা মাঝে মাঝে করে একটা এরকম দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে কি করব, আগের অঙ্কটার মতোই এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা সরাসরি যেমন আছে তেমন ঢুকে দিলাম। এবার কি করব, নিচে তো কিছু লিখতে হবে, এই দশমিকটা তুলে দেবো, তার জন্য লিখবো একটা 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে গুনে ততগুলো শূন্য এখানে বসাবো। এখানে কটা সংখ্যা আছে, দুটো, তাহলে দুটো শূন্য বসাবো। পরেরটাও তাই, একটা দাগ দিলাম, যেমন আছে তেমন তুলবো, দশমিকটা তুলে দিলাম, তার জন্য লিখলাম 1, দশমিকের পর আছে একটা সংখ্যা তাই লিখলাম একটা শূন্য। এটাও তাই, 0.5, এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে হচ্ছে একটা 1, আর পয়েন্টের পরে ছিল একটাই সংখ্যা তাই একটা শূন্য। এবার এটাকে আমরা আর একটু সুন্দর করে লিখে নেবো, কারণ যখন দশমিকগুলো উঠে যাচ্ছে তখন কি হচ্ছে, এই যে সামনের সংখ্যাগুলোর আর কোনো ভ্যালু থাকছে না, তাই উপরে হচ্ছে শুধু 7, যে 100, শুধু 2, 10, 5, 10। এটাও আমরা তাই করবো, কোনো রকম কোনো কাটাকুটি করা কোনো কিছু করার ঝামেলায় আমরা যাবো না, সরাসরি উপরে যেমন আছে সেরকম তিনটে সংখ্যাকে তিনটে সংখ্যার সাথে গুণ করে লিখে দেবো, আর নিচে তিনটে সংখ্যাকে তিনটে সংখ্যার সাথে গুণ করে লিখে দেবো। দেখো এটা কত হচ্ছে, 7 দুগুণে 14, 5 14 70, 70 লিখলাম।
আর নিচে একই রকম প্রসেস আবারও, দেখো তিনটেই এক আছে, তাহলে এক লিখে দিলাম, এক এককে এক, আবার এক এককে একই হচ্ছে। এবার কি, যে কটা শূন্য আছে সেই কটা শূন্য বসিয়ে দেবো পরপর, 2 3 4 হয়ে গেল। এরপর লাইনেও তাই, যেই সংখ্যাটা ছিল উপরে সেই সংখ্যাটাকে শুধু বসাবো একটু ডান দিক ঘেসে, আর তারপর নিচে কটা শূন্য ছিল, চারটে, এখানে চারটেই শূন্য বসিয়ে দেবো, 2 3 4। এবার দেখো চারটে শূন্য ছিল, মানে আমরা কি করবো, ডান দিক থেকে চারটে সংখ্যার আগে দশমিক বসাবো, গুনবো তাহলে 1 2 3 4, ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের দশমিক। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো, একটা শূন্য, এটা লিখছি না, এটা লেখার দরকার নেই, পয়েন্টের আগে একটা জিরো দিলেই হয়, 0.0070, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002, ঠিক আগের অঙ্কগুলোর মতোই দশমিকটাকে প্রথম লাইনে তুলে নেব, দাগ দিয়ে যা ছিল তাই লিখবো। দশমিকটা তোলার জন্য একটা এক, আর যে কটা সংখ্যা সে কটা শূন্য, আবারও এটারও তাই, দশমিকটা তুলে এক, একটা সংখ্যার জন্য একটা শূন্য, 0.002, দশমিকের জন্য একটা এক, আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য। সুন্দরভাবে লিখে নেব, 29 নিচে 1000, 25 10 2 2000। এবার আমরা এগুলোকে কি করবো, গুণ করে নেব, এই পাশে গুণ করে নিই, তারপর 29 এর সাথে প্রথমে 25 গুণ করবো, 45 5, হাতে যে চারটা ছিল সেটাই উপরে লিখবো, 5 দুগুণে 10, আর তার সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 14। আবার এইভাবে করবো, 9 দুগুণে 18, 8, হাতে ছিল 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7। এর সঙ্গে আবার কত গুণ করবো, 2 আছে 2, 5 দুগুণে 10 0, হাতে ছিল 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হয় 5, 7 দুগুণে 14। তাহলে উত্তর হচ্ছে আমাদের 1450। আর নিচে কি, নিচে আবারও তাই, এক তার সঙ্গে শূন্য শূন্য আছে, তাহলে প্রথমেই এক একে এক, তার সঙ্গে আরো এক গুণ করলে আরো এক হচ্ছে, মানে শুধু একই থাকছে, এক বসিয়ে দিলাম। এবার যে কটা সংখ্যা আছে পরপর সেই সংখ্যাগুলোকে বসিয়ে যাবো, প্রথমটায় দেখো তিনটে আছে তাই তিনটে বসালাম, প্রায় আছে একটা বসিয়ে দিলাম, তারপর আবার তিনটে, 3। এবার কি করব, উপরে যে সংখ্যাটা ছিল ডান দিকে এসে বসালাম, নিচে যে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6টা বসালাম। এবার এখানে কটা সংখ্যা ছিল, শূন্য ছিল 7টা, তাহলে এখান থেকে 7টা সংখ্যার আগে আমরা দশমিক বসাবো, 1 2 3 4 5 6 7, এই জায়গায় হলো আমার দশমিক। তাহলে এবার কি, এই দুটো শূন্য দরকার নেই, একটাই শূন্য দিয়ে লিখবো, 0.000145 0, এটাই হচ্ছে আমাদের আনসার।